গুনাহ মাফ হবে, বেহেশত পাওয়া যাবে। শর্ত কি? জোরে কোন শর্ত কি? তাওবাতান নাসুহা, খাঁটি তওবা করতে হবে। জোরে কোন কি তওবা? আরো জোরে কোন। এই যুবক, এই ভাই, আমার মাহফিলে প্রসাব করার সুযোগ আমি কাউকে দেই না। হ্যাঁ জিয়া গল্প শুরু করেছে। প্লিজ ভাই একটু লক্ষ্য করুন, আমার দিকে তাকান। তাহলে গুনাহও মাফ হবে, জান্নাতও পাওয়া যাবে। শর্ত কি? খাঁটি তওবা। জোরে কোন কি তওবা? আরো জোরে কোন কি তওবা? এই খাঁটি তওবাটা কি জিনিস, এটা না বুঝলে আপনি সেই তওবা করতে পারবেন না। কথা কোন ঠিক কি না? এবার আসেন, সাহাবীরা নবীকে প্রশ্ন করল, সাহাবীরা বলল মা মানা হাদাল লুগা ইয়া রাসূলুল্লাহ, খাঁটি তওবা, তাওবাতান নাসুহা, এটা কি জিনিস আমাদেরকে বুঝায় দেন, আমাদেরকে জানায় দেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা তাহলে শোনো, তাওবাতান মাকবুলাতান লা তুরাদ্দু ইনদাল্লাহ। খাঁটি তওবা বলতে এমন এক তওবাকে বোঝায় তুমি যে গুনাহ করেছো, এই গুনাহগুলো জীবনে দ্বিতীয়বার করবা না, ওই গুনাহগুলোর কাছেও যাবা না। এই মর্মে যে তওবা হয় তাকেই বলা হয় তাওবাতান নাসুহা, খাঁটি তওবা বলা হয়। আমার নবীজি বললেন তাওবাতান মাকবুলাতান, বান্দা এইরকম তওবা যদি করে, বান্দার তওবা করতে দেরি কিন্তু আল্লাহ তাআলার দরবারে কবুল হতে দেরি নাই। আরো জোরে কোন সুবহানাল্লাহ। লা তুরাদ্দু ইনদাল্লাহ, আল্লাহর নবী বলছেন বান্দা এরকম তওবা করব, আল্লাহ সাথে সাথেই তওবা কবুল করবে, বান্দাকে maaf করে নিষ্পাপ বানায় দেবে। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর নামাজের আলোচনা বাদ দিলেন, পিতা মাতার প্রতি দায়িত্ব কর্তব্য বাদ দিলেন, জান্নাত জাহান্নামের আলোচনা বাদ দিয়ে আপনি তওবার আলোচনা ধরলেন, কারণটা কি? প্রশ্ন করতে পারে। তওবার আলোচনা যা ধরেছি এজন্য ধরেছি, এর কারণটা হলো আমরা তো মুসলমান, আমরা কি ঈমানদার, ঠিক না? আল্লাহ কেন ঈমানদারকে তওবা করার জন্য ডাক দিলেন? কোরআনের আয়াতে আল্লাহ কেন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারেরা তোমরা আল্লাহর কাছে তওবা করো, খাঁটি তওবা, তাহলে গুনাহ মাফ হবে, জান্নাতও পাবে। অথচ এইখানে আল্লাহর বলা দরকার ছিল ইয়া আইয়ুহাল মুনাফিকুন ইয়া আইয়ুহাল মুশরিকুন, এই মুশরিক মুনাফিকেরা, ইহুদিরা, খ্রিস্টানেরা, হিন্দুরা, তোমরা তওবা করো। এটা তো আল্লাহর বলার দরকার ছিল। আমরা তো ঈমান এনেছি, আমরা ঈমানদার, আমরা মুমিন, ঠিক কিনা বাবা? আপনি ইসা আসছেন না, আপনি ওখানে কেন, উপরে আসেন বাবা। আল্লাহু আকবার। আপনারে কষ্ট হচ্ছে, খুব কঠিন আলোচনা। এখানে বুড়ারাও গুনাহ থেকে মাফ পাবে, যুবকরাও মাফ পাবে, কিশোররাও মাফ পাবে, মা বোনেরাও মাফ পাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহ মুক্ত হওয়ার জন্য আজকের এই মাহফিলটা কবুল করুন। সবাই বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার বাবা ঈমানদারকে কেন ডাকলেন? আপনাকে আমাকে কেন ইন্ডিকেট করলেন? এই ঈমানদার তওবা কর, এই ঈমানদার তওবা কর। আমরা সবাই ঈমানদার, আগলার চরমাসি তওবা কর। কথা কোন ঠিক কিনা? কেন বললেন? এটা তো বলা দরকার ছিল ইহুদিদেরকে তওবা করো, খ্রিস্টানদেরকে, কারণ তারা আল্লাহ মানে না, আমরা তো আল্লাহ মানি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যাদেরকে বেশি ভালোবাসেন, যাদেরকে বেশি মহব্বত করেন, আল্লাহ চান তাদেরকেই কাছে নিতে। সুবহানাল্লাহ। আর যাদেরকে আল্লাহ ভালোবাসেন না, মহব্বত করেন না,
তাদেরকে কাছে আসার আহ্বানও আল্লাহ করেন না। কথা কোন ঠিক কিনা?